কারোর জন্য কেউ ওয়েট করবে না এখানে। কোনো হ্যারাসমেন্ট আমরা চাই না, ব্যবসায়ী না, বাংলাদেশের নাগরিকের কোনো হ্যারাসমেন্ট। এটা তো সরকারের দায়িত্ব হচ্ছে নাগরিকের লাইফ ইজি করা, ফ্যাসিলিটেট করা, স্বাচ্ছন্দ্য আনা নাগরিক জীবনে। সুতরাং যত রেগুলেশনে মানুষের জীবনে বাধাগ্রস্ত করছে বর্তমানে, আমরা উই আর গোয়িং ফর টোটাল ডিরেগুলেশন। And I mean it. আমি যখন বক্তৃতা বলতেছি, ইটস নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট। উই আর গোয়িং ফর টোটাল ডিরেগুলেশন। নিয়ন্ত্রণ মুক্ত করা। নিয়ন্ত্রণ থেকে আমরা বেরিয়ে আসতে চাই। এই জাতি অনেক নিয়ন্ত্রিত হয়েছে, সাধারণ মানুষ নিয়ন্ত্রিত হয়েছে, ব্যবসায়ীরা হয়েছে, সাংবাদিকরা হয়েছে, সবাই হয়েছে, কেউ বাইরে নেই। আমরা একটু নিয়ন্ত্রণ থেকে একটু বেরোতে চাই এখন। সো অ্যানাদার ফিলসফি যে এই বাজেটের, যে নিয়ন্ত্রণ মুক্ত বাংলাদেশ, নিয়ন্ত্রণ মুক্ত অর্থনীতি, নিয়ন্ত্রণ মুক্ত ব্যবসা বাণিজ্য অর্থনীতি, যেটা বিকাশ করতে পারবে। বিকাশ করার পথে কেউ যদি বাধাগ্রস্ত করে, উইল হ্যাভ টু বি ভেরি স্ট্রিক্ট। সেখানে আমরা কাউকে ছাড় দেব না। যাদের বিরুদ্ধে এই যে আমাদের আরেকটা বিষয় আমি বলি, আমাদের ভাবিদা বলতেছিল যে বড় বাজেট বাস্তবায়ন প্রবলেম। কারেক্ট, একদম সঠিক কথাটা বলেছে। বাস্তবায়ন হয় না, বাস্তবায়ন করতে পারে না। কার কারণে পারে না, কেন পারে না, কোথায় বাধাগ্রস্ত, আমরা তো আইডেন্টিফাই করতেছি। আমরা প্রত্যেকটি প্রজেক্ট এখন ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছি। প্রত্যেক মিনিস্ট্রিতে একটা ড্যাশবোর্ড থাকবে, ফাইন্যান্স মিনিস্ট্রিতে ড্যাশবোর্ড থাকবে, প্রাইম মিনিস্টার অফিসে ড্যাশবোর্ড থাকবে। এভরি প্রজেক্ট, প্রত্যেকটা প্রজেক্ট যেগুলো আমরা নেব, প্রত্যেকটা প্রজেক্ট ড্যাশবোর্ডে থাকবে। এটা প্রগ্রেস কি, ডেইলি প্রগ্রেস কি। কোনো কেউ যদি টাইম ফেল করে, এটা ফ্লাশ করবে ড্যাশবোর্ডে। সুতরাং ওই পয়েন্টে কার জন্য এটা ডিলে হয়েছে আইডেন্টিফাই করে অ্যাকশন উইল বি টেকেন। আর কোনো পথ নেই। আমি কিভাবে বাস্তবায়ন করব, অনেক চিন্তা করছি আমরা কিভাবে বাস্তবায়ন করব। এই দেশের যে অবস্থা, ব্যুরোক্রেসির যে অবস্থা, আমাদের মানুষের যে মন মানসিকতা, দুঃখের বিষয় বলতে হয়। কেমনে বাস্তবায়ন করব চিন্তা করছি, ব্রেইন স্টর্মিং করছি, দিনের পর দিন ব্রেইন স্টর্মিং করছি। আমাদের নিজেদের মধ্যে নিজের সাথে ডিবেট করেছি। অনেক সময় আমি আমার সাথে ডিবেট করেছি, ইন মাই ওন মাইন্ড আমি ডিবেট করেছি হাউ টু কাম আউট অফ দিস কোয়াগমায়ার, এখান থেকে বেরোবো কি করে। সো আই থিঙ্ক আমি অতটুকু বলতে পারি যে আমাদের পক্ষে সর্বোচ্চ চেষ্টা করা হবে এই নিয়ন্ত্রিত অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসা।